আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম শুরু করতে যাচ্ছি পরম করুণাময় আল্লাহ তাআলা নামের উপর, তার সঙ্গে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দরবারে ভক্তি সুমন রেখে এবং বাংলাদেশের যত পীর পয়গম্বরগণ যে যেখানে ঘুমিয়ে আছেন প্রত্যেক রোজায় ভক্তি রেখে, সেই সাথে আমার মুর্শিদ কেবলা হায়দার আলী দেওয়ান তার চরণে ভক্তি রেখে, আমার যিনি গানের উস্তাদ গুরু রজ্জব দেওয়ান তার চরণে ভক্তি রেখে এবং আমার মা বাবার প্রতি ভক্তি রেখে আমি আমার স্টেজের কর্তব্য কাজ শুরু করতে যাচ্ছি। তাই আমার এই ক্যাসেটখানা যারা দেখবেন দেশে এবং দেশের বাহিরে বা সিটির সামনে বসে যারা দেখতেছেন, তাই আমার গানের সুরে ছন্দে কথায় কোথায় ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তবে আজকের পালা দুটা ওলির জীবনী। আমি গাবো গরিবের বন্ধু গরিবে নওয়াজ আতে রাসুল হিন্দে সুলতান খাজে খাজে গান করলে খাজে গান হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী। আর যিনি বাংলাদেশের সুনামধন্য গায়ক, তিনি গাবেন পিরানে পীর গাউসে সামদানি কুতুবে রাব্বানি মাহবুবে সুবহানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী। তবে আজকে যে দুটি পালা আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছি আমরা, আপনাদের কাছে যদি একটু ভালো লাগে তাহলে আমাদের এই গান গাওয়াটা সার্থক হবে। সকলে আপনারা আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া রাখবেন। তবে আজকে এই খাজা বাবার পালা থেকে আমি সর্বপ্রথম একটি খাজার শান রাখি, তাহার পরে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আজমিরকে দেখি মদিনা, আমি খাজা বাবার দেওয়ানা, ও আমি খাজা বাবার দেওয়ানা, ও আজমিরকে দেখি মদিনা, আমি খাজা বাবার দেওয়ানা, ও আমি খাজা বাবার দেওয়ানা। খাজা রাসূলের আদেশ পাই
সর্বপ্রথম আমার স্টেজ। আমি সর্বপ্রথম একটি প্রশ্ন রাখব যে বড় পীর তিনি এত বড় আউলিয়া হইয়া সে অন্যজনের কাছে মুরিদ হইলেন, তার কাছে তো কোনো কিছুর অভাব নাই, তারপরও সে অন্যজনের কাছে অন্য ব্যক্তির কাছে কেন মুরিদ হইলেন? তার মধ্যে এমন কি অভাব ছিল সে অন্যজনের কাছে মুরিদ হইলেন? এই সর্বপ্রথম আমি একটি প্রশ্ন রাখলাম, আশা করি দেখি সে কি উত্তর আসে, তারপরে আরো কিছু কথা বলার জন্য চেষ্টা করব। নিখিল বিশ্বের যিনি স্রষ্টা, আমাদের প্রতিপালক, আমাদের জগৎ স্বামী, করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে বিশ্বের উলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে সাহিত্য আছে সকলের পবিত্র চরণ মোবারকে ভক্তি শ্রদ্ধাঞ্জলি রেখে আজকে আপনাদের মাঝে একটি পালা গানের ক্যাসেট নিয়ে উপস্থিত হয়েছি। আমি অধম মোহাম্মদ রজ্জব দোয়ান, আমার দাদাগুরু জ্ঞানের প্রদীপ রজ্জব আলী দেওয়ানকে স্মরণ করে, দয়াল বাবা কাদির চাঁদকে স্মরণ করে, আমার গানের গুরু গানের স্রষ্টা এচাহক দেওয়ান বাবাজানের চরণে আমার অন্তর থেকে প্রেম ভক্তি রেখে, আমার গর্ভধারিণী মা জননী তার চরণে প্রেম ভক্তি রেখে যে যেখানে যেখানে বসেই এই পালাগানটি উপভোগ করছেন বা করবেন, আপনাদের সকলের প্রতি ভক্তি শ্রদ্ধাঞ্জলি রেখে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আজকের বাংলাদেশের সুনামধন্য গায়িকা বিথি দেওয়ান, ও গাচ্ছে প্রথমেই স্টেজ নিয়ে প্রথম একটি পালার গান রাখলেন খাজা বাবার শান। আমি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী থেকে গান রাখতে হবে, চেষ্টা করব আপনাদের কিছু আত্মার খোরাক জোগানোর জন্য। এমন শক্তি আল্লাহ পাক দান করেছেন কিনা জানি না, আপনাদের গান শুনিয়ে মন সন্তুষ্ট করব। তবু সাধু গুরু বৈষ্ণব যদি একজন মানুষের প্রতি দোয়া থাকে, একজন অন্ধ চোখে দেখতে পারে যদি স্রষ্টার করুণা তার প্রতি থাকে, বাবাও কথা বলতে পারে। তো যাক, আমার প্রতি একটি প্রশ্ন করেছে, বড় জটিল প্রশ্ন, আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আগে বড় পীর আব্দুল কাদের জিলানীর একটি গান আপনাদের মাঝে রাখি, তারপরে দু একটি কথা বলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। ওগো জন্মের আগে বড় পীরে চাই নবীজির বাড়ি, জন্মের আগে বড় পীরে চাই নবীজির বাড়ি, বড় পীর করছে একদিন চুরি চুরি, বড় পীর করছে একদিন চুরি। আয়েশা সিদ্দিক ছিল নবীর বউ, আরে স্বপ্ন যোগে দেখে মায়ের দুধ খাইতে
উঠাইতেছে কেউ মায়ের, ওগো ঘুম ভাঙিয়া না দেখিয়া উঠে চিৎকার মারি, আরে ঘুম ভাঙিয়া না দেখিয়া উঠে চিৎকার মারি, বড় পীর করছে একদিন চুরি চুরি, বড় পীর করছে একদিন চুরি। পীরে একদিন মায়ের কাছে মাগো উপকার করছি, মাগো শোনো তার বিষয়, মাগো আরে পীরের মাই কয় কি উপকার বলো সত্য করি, আমার পীরের মাই কয় কি উপকার বলো সত্য করি, বড় পীর করছে একদিন চুরি চুরি, বড় পীর করছে একদিন চুরি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী 7 বছর বয়সে মাদ্রাসায় যায়। ঘটনাটি আপনাদের অনেকের জানা। ইমাম সাহেব বলে, বাবা তোমাকে পড়ানোর মতো ক্ষমতা আমার নাই, তবে তুমি যেই মায়ের গর্ভে জন্ম নিছো ওই মাকে আমার একটি নজর দেখতে হবে। বড় পীর ইমাম সাহেবের হাতের মধ্যে ধরা। মায় ভাবছে মনে মনে কি জানি বড় পীরে ইমাম সাহেবের সাথে বেয়াদবি করেছে। হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ছেলের দিকে যাচ্ছে। আমার বড় পীর মনে মনে কয়, মায় যে রাগ হইছে হাতে যে লাঠি, মনে হয় আমার আর আজকে আস্ত রাখবে না। ইমাম সাহেবের হাতের থেকে ঝাড়া দিয়া ছুটে দৌড়াইতেছে, মায়ও দৌড়াই পিছে, বড় পীরও দৌড়াই। এক পর্যায়ে গিয়ে একটি ভাঙা কবরস্থানে দাঁড়াইলেন। আমার বড় পীর বলে, মা তুমি আমার মারবা কেন, আমার অপরাধ কি? বড় পীরের মায় কয়, তুই ইমাম সাহেবের সাথে বেয়াদবি করেছস, আমার গর্ভে যখন তুই ছিলি অনেক তুই জ্বালাইছস আমারে। আমার বড় পীর কয়, মা গো তোমারে আমি যখন তোমার গর্ভে ছিলাম তোমারে জ্বালাই নেই মা, তোমার অনেক উপকার করছি। মায় কয়, দেখছো নি পোলার কাণ্ড, পোলাই বলে আবার উপকার করছে। কি উপকার করছস? কয়, মা দেখো, মনে করে দেখো, তুমি যখন বাথরুমে যাবে, পায়খানায় যাবে, পায়খানায় যাইতে পারো না, এই রাস্তার মধ্যেই তুমি পায়খানা করে দিছো। কই সেদিন বড় লজ্জা পেয়েছে এই মানুষের কাছে। মা আমি তোমাকে সেদিন লজ্জা দেই নাই, মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। কিভাবে? মা ওই বাথরুমে যদি তুমি যাইতে, একটি বিষধর সাপ ছিল, তুমি গেলে তোমাকে ওই বিষধর সাপ যখন কামড় দিত, বিষক্রিয়ায় তুমিও মরতে, আমিও মারা যাইতাম। মাই কয়, উপকার তো করছো সেটা ভালোই লাগে, আরো এরকম অনেক উপকার করছি মা। মা জননী হাতের লাঠি ফেলে দিয়ে মাওলার দরবারে দুটি হাত তুলে সন্তানের জন্য দোয়া চাইছে। মা মাওলারে এমন সন্তান যেই মায়ের গর্ভে হয় ওই মা নিজেই ধন্য হয়ে যায়, তাই আমার মা দোয়া চাইছে। পীরের মাই কথা শুনিয়া হে সন্তানের লাগিয়া মায়ে রজ্জব দেওয়ান কই ভাবিয়া বড় পীর হও কান্ডারি, অধম রজ্জব দেওয়ান কই ভাবিয়া বড় পীর হও কান্ডারি, বড় পীর করছে একদিন চুরি চুরি, বড় পীর করছে একদিন চুরি। ধৈর্য ধরে নীরব
থাকেন ভাই ধরে জানাই, যেইভাবে প্রশ্ন করে জবাব দিতে চাই, সে যে আমার কাছে জিজ্ঞেস করে জবাব দিব রজস্বরে, আমার কাছে জিজ্ঞেস করে। রজ্জব দেওয়ান আপনি বলেন যে বড় বীর আব্দুল কাদের জিলানী তিনি এত বড় মস্ত বড় আউলিয়া হইয়া তিনি আর একজনের কাছে মুড়ি দিল, এর অভাবটা কি ছিল? বাহ বাবারে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধরাধামে আসছে। নবী যখন মেরাজে গেলেন, গাইবে একটি শব্দ হলো, আমি বেমুরিদের সাথে দেখা করি না। আমার নবী বললেন, মুরিদ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার ডান হাতটা সামনে বাড়ান। ডান হাতটা সামনে বাড়াইলেন, চোখ বন্ধ করলেন, অনুভব করলেন যেন তার হাতে একটি হাত এসে পড়েছে। নবী চোখ খুলে তাকিয়ে দেখে তার ডান হাত বাম হাত ধরে আছে। এখন এটা ঘটেছে মেরাজে, এক রাতে 27 বছর নবী কাটিয়েছেন। এই ঘটনা জানলো কিভাবে মানুষ? নবী এসে প্রচার করেছে। এই বুড়িদের বিষয়টা, এই বায়াদের বিষয়টা যদি না থাকে দুনিয়ার মধ্যে, তাহলে মানুষ মারামারি ঝগড়া ঝাঁটি এর মধ্যে লিপ্ত হয়ে যাবে। যেমন আদম মানুষ বানানোর আগে আল্লাহ পাক আরো 5টা জাতি সৃষ্টি করেছিলেন, হারিজ মারি সিংহ অসুর মনুষ্য বা জিন জাতি। তারা মারামারি ফ্যাসাদ করে আল্লাহকে ভুলে গেছে। তাই আল্লাহ পাক বড় ভাবের মজে মানুষ সৃষ্টি করলেন প্রেম করার জন্য। তাই একটা মানুষ হাত পা নিয়ে জন্ম নিলেই তো তার মানুষ কয় না বাবা। মানুষ হইতে হলে সেই মানুষের কর্ম থাকে। মানুষের কর্ম যদি না থাকে তাহলে সে মানুষ না বাবা। আমরা এখন বর্তমান যুগে মানুষ হিসেবে জন্ম নিয়ে এক মানুষ আরেকজন মানুষের মাথায় দিই বাড়ি, সম্পত্তির লোভে। তাই সেদিকে আমি যাব না, যেহেতু ক্যাসেটের বিষয়, সময়টা অনেক সংকীর্ণ, বলার প্রয়োজন ছিল অনেক। তাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি নিজে মুরিদ হয়ে আবু সাইদ মাকজুমির কাছে মুরিদ হয়ে, তার অভাব কি? অভাব ছিল না কিছুই, তারপরও তার একটু প্রেমের অভাব থেকে যায়। আরে এক হাতে কখনো তালি বাজে না। আশেক ছাড়া মাসুকের মন মজে না, মাসুক ছাড়া আশেকের মন হৃদয়ও মজে না। তাই আশেক মাসুকের প্রয়োজন সেখানে। এই জন্যই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী প্রেমের আবির্ভাব উম্মতকে, নবীর উম্মতকে, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে প্রকাশ করার জন্য, তা প্রচার করার জন্য বড় পীর নিজেই মুরিদ হয়ে গেলেন। এই তো আপনার কথা ছিল, ইহার বেশি নাই। খেতে আরো কথা জিজ্ঞেস করে জবাব দিয়া যাই রে। তবে একটি গান গাইছে ভালো। এই তুমি ছাত্রী হইলে আমার, তুমি আমার ছাত্রী শঙ্কর দাসের গান গাইলা, তুমি আমার গান চোখে দেখো নাই? একেবারে বুঝো না, পালা গাইতে আইছি দেখে তোমার একেবারে ছেড়ে দিমু এমন না, কারণ এটা সারা বিশ্বের মানুষ দেখবো। তুমি শঙ্কর দাসের সালানের কাছে গেলা, তোমার ওস্তাদের সালান কো? যাক গাইছো ভালো। আজমিরকে দেখি মদিনা, আমি খাজা বাবার দেওয়ানা, বড় সুন্দর গান। আচ্ছা তুমি বলো তো, খাজা বাবা গরিবের বন্ধু, এই গরিবের বন্ধুটা, এই টাইটেলটা খাজা বাবা কোন দিন থেকে কিভাবে পাইলো? অনেকে কয় গরিবের বন্ধু ওই দিন থেকে হয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা বাবারে কইছিল, তুই কেউ কাছে কইস না, আগামীকালকে সকালবেলা ফজর ওয়াক্তের নামাজ আমার পিছনে যারা আদায় করবে তারা বিনা হিসেবে জান্নাতি। আরো অনেক মেসাল দেয়। আমার খাজা বাবা দাওয়াত দিয়েছিল এইখান থেকে না, খাজা বাবা আরো আগের থেকে সে গরিবের বন্ধু ছিলেন। এই ছোট্ট করে একটি কথা আশা রেখে তার মীমাংসা করবে। হ্যাঁ, জন্মের আগে বড় পীরে যাই নবীজির বাড়ি, ভাই জন্মের আগে বড় পীরে যাই নবীজির বাড়ি,
বড় পীর করছে একদিন চুরি চুরি, বড় পীর করছে একদিন চুরি চুরি, বড় পীর করছে একদিন চুরি। তবে যাই হোক, খুব সুন্দর আমার ওস্তাদজি উত্তর দিলেন। এইবার উত্তর দিয়া জবাব দিয়া একটি কথা বললেন। কি কথা বললেন? যে তুমি আমার ছাত্রী হইয়া শঙ্কর দাসের গান গাইলা, আমার চালান কি নাই? তার কারণ আপনার ছাত্রী আমি, আমার ওস্তাদ হলো আপনি। কিন্তু আজকে আপনি মনে করেন না যে আপনার আমি মায়া মহব্বত কইরা গান গাবো, তাই না? যখন নাকি দেখবেন বাপ বেটারা যখন খেলতে নামে মাঠে, দুইজন দুই সাইডে থাকে, কেউ কাউরে ছাড় দেয়? কি হতো না, ছাড় দেয়? দেয় না। তে মনে করেন খেলাটাই এরকমই, খেলাটাই এরকমই। এটা হলো পরিস্থিতির শিকার, আমার কিছুই করার নাই। তবে যাই হোক, আমার খাজা বাবার পালা থেকে একটি গান রাখি। তার কারণ আপনি বলছেন যে আমার চালান কি নাই, তার কারণ তাতে বোঝা যায় যে আমার ওস্তাদের গান গাইয়া প্রচার করতে হবে। তার মনে হয় প্রচারের একটু অভাব আছে, তাই না? কথাটা বোঝা গেল, প্রচারের একটু অভাব আছে। তার গান গায়ে তাকে দেশ বিদেশ প্রচার করতে হবে। তবে সমস্যা নাই, আপনার একটি গান গাইতেছি, গান গায়ে আপনার কিভাবে প্রচার করতে হয় এই চেষ্টা করতেছি। তারপর আপনি যদি আমার সাথে গান গায়ে নাম না করতে পারেন, আমার কিছুই করার নাই। তবে যাই হোক, আমার ওস্তাদের একটি গান রাখি, তাহার পরে আরো কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আপনি মনে রাখেন, আমার ওস্তাদ কিন্তু রজব দেওয়ান, কবি রজব দেওয়ানও হতে পারে, কিন্তু আপনার মধ্যে যদি ওই রকম কবিত্ব থাকে তাহলে মনে করবো যে সেই রজব দেওয়ান। আপনি একটু হিসাব করে গান গায়েন, আমি ছোট করে একটি গান ধরি। চাঁদ উঠেছে আকাশে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে আকাশে, চাঁদ উঠেছে, বছর ঘুরে খাজা বাবা আবার এসেছে, ভক্তদের হৃদয়ে খাজা বাবা এসেছে। হাজার চাঁদ উঠে যখন ভক্তদের মন হয় উচাট, ও হাজার চাঁদ উঠে যখন ভক্তদের মন হয় উচাট, ও প্রেমানন্দে সবাই মিলে ডাক বসায় আছে, ও প্রেমানন্দে সবাই মিলে ডাক বসায় আছে, ভক্তদের হৃদয়ে খাজা বাবা এসেছে, বৎসর ঘুরে খাজা বাবা আবার এসেছে। বসে যখন খাজার মেলা, ভক্তের হৃদয় হয় উজালা, ও বসে যখন খাজার মেলা, ভক্তের হৃদয় হয় উজালা, ও কইরা নামের খাজার মালা পাগল সাইজাছে, কইরা খাজার নামের মালা পাগল সাইজাছে, ভক্তদের হৃদয়ে খাজা বাবা এসেছে, বৎসর ঘুরে খাজা বাবা আবার এসেছে।
সুর ফুটাইলা ইসলামের ফুল ও খাজা তুমি আতায়ের সুর ফুটাইলা ইসলামের তুমি খাজা ভক্তের মূল তোমায় পাইছে ও তুমি খাজা ভক্তের মূল তোমায় পাইছে ভক্তদের হৃদয়ে খাজা বাবা এসেছে বছর ঘুরে খাজা বাবা আবার এসেছে রজব দেওয়ান পাইতে দিদার তাই তো আজমির যাইবার এবার ও রজব দেওয়ান পাইতে দিদার তাই তো আজমির যাইবার এবার ও দয়া করে রেখো তোমার চরণের কাছে ও দয়া করে রেখো তোমার চরণের কাছে ভক্তদের হৃদয়ে খাজা বাবা এসেছেন বছর ঘুরে খাজা বাবা আবার এসেছে আমার কাছে প্রশ্ন রেখেছেন যে খাজা বাবাকে গরিবের বন্ধু বলা হয় কেন এবং কোন দিন থেকে এই খাজা বাবাকে গরিবের বন্ধু বলা হয় খুবই সুন্দর প্রশ্ন আমার খাজা বাবা যখন ছোটবেলায় খাজা বাবার সাথে যখন ছোটবেলায় ঈদগাহে নামাজ পড়তে যান তখন নামাজ পড়ার যাওয়ার সময় দেখে রাস্তায় এক বাচ্চা কাঁদতেছে তখন আমার খাজা বাবা বলে ভাই তুমি কেন কাঁদো বলে আজকে ঈদের দিন এত আনন্দের দিন আমার পাশে কেউ নাই আমার খাজা বাবা বলে কেন তোমার মা বাবা নাই বলে না আমার মাও নাই বাবাও নাই এই পৃথিবীতে আমার কেউ নাই তখন আমার খাজা বাবা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছেন তার দুঃখের কথা শুনে আমার খাজা বাবা তার পরনের যে নতুন পোশাক ছিল যে সে ঈদগাহে নামাজ পড়তে যাবে নতুন জামা গায়ে দিয়ে আমার খাজা বাবা সেই নিজের পরনের যে নতুন জামা ছিল সেই ওই বাচ্চাকে পরান পরে আবার আমার খাজা বাবা কি করলেন বাড়িতে গেলেন বাড়িতে যায়া আমার খাজা বাবা পুরান ছিঁড়া কাপড় পরে উনি ঈদগাহে নামাজ পড়লেন যখন নামাজ পড়া শেষ তখন আবার যখন আমার খাজা বাবা বাড়িতে গেছেন যাইয়া আমার খাজা বাবার মা যখন ঈদের খাওয়ান তাকে খেতে দিছেন খেতে দেওয়ার পরে তখন ওই বাচ্চাটির কথা মনে হয়েছে তখন নিজে না খেয়ে আমার খাজা বাবা ওই বাচ্চাকে খাওয়াইলেন তারপর আমার খাজা বাবা নিজে খেলেন সেই দিন থেকে আমার খাজা বাবাকে গরিবের বন্ধু বলা হয়েছে এবং এই থেকে আমার খাজা বাবাকে গরিবের বন্ধু বলা হয়েছে এরকম আপনি কত প্রমাণ দেখতে চান আমার খাজা বাবার শত শত প্রমাণ আছে যে আমার খাজা বাবা এরকম ইতিহাস লিখে গেছে তবে যাই হোক এখানে তার কথা ছিল এবার আমি তাকে আরেকটি কথা রাখবো প্রশ্ন রাখবো আপনি বলবেন যে আমার বড় পীর আমরা যেমন একটি বাড়িতে যদি দাওয়াত খাইতে যাই মনে করেন যেমন মানিকগঞ্জ গেলাম যদি 2টার দিকে রওনা দেই আমাদের কয়টা বাজবে ওখানে গেলে মনে করেন 3টাই বাজবে আবার ওখান থেকে যদি আমরা মনে করেন যে ওই টাঙ্গাইল রওনা দেই কয়টা বাজবে 4টে বাজবে তাই না এরকম সময় যেমন পরিবর্তন হয় বা হয়ে থাকে কিন্তু আমার বড় পীর যখন একদিনে 70 ভক্তের বাড়ি দাওয়াত খাইছে একদিন এবং এক সময়ে তিনি 70 ভক্তের বাড়ি দাওয়াত কিভাবে খাইলেন এটা কেমনি তার সময় কি পরিবর্তন হয় নাই সে এক সময় কেমনি 70 ভক্তের বাড়ি দাওয়াত খাইলেন
আশা করি সুন্দরভাবে জবাব দিবেন। তবে জবাব তো দিবেন, একটু হিসাব করে জবাব দিন। আরে বাবার কয় কি? একটু ছোট কথা মনে পড়লো, এক বড় বাসকস আর হলো এক ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়। রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে করেন যে বাসের মানুষও মারা গেছে, আবার বাস বুস ভাঙ্গেও গেছে। হ্যাঁ, তে ওই বড় বাসের তো ড্রাইভার তো মনে করেন বড় বড় 2 তলা 3 তলা যে বাস, ওটা তো ড্রাইভারটা একটু নিচে থাকে, তাই না? তে ড্রাইভারটা মনে করেন যে কোনো রকম বাসে আছে। এখন উকিটা দেখে কি বাসের সামনে ট্রাক করে রয়েছে, এখন ট্রাকের পিছে লেখা আবার দেখা হবে। এখন ড্রাইভার বলতেছে আমার এক দেখাতে আমার সবকিছু শেষ, আমি কোন রকম বাইসে রয়েছে, আমার বাসের মানুষ মারা গেছে, আমার বাস ভাঙ্গে গেছে, কিন্তু লেখা আবার দেখা হবে। সে দেওয়ান সাহেব খুশের কইরে দিলাম, আপনার সাথে কিন্তু দেখাবার আবার হবে। সুন্দর করে ওই হিসাব করে আপনি উত্তরটা দিন। রজব দেওয়ান পাইতে দিদার, তাই তো আপনি যাইবারে ঘর। ও রজব দেওয়ান পাইতে দিদার, তাই তো আপনি যাইবারে ঘর। ও দয়া করে দেখো তোমার চরণের কাছে, দয়া করে দেখো তোমার চরণের কাছে, ভক্তদের হৃদয়ে খাজা বাবা এসেছে, বৎসর ঘুরে খাজা বাবা আবার এসেছে। বৎসর ঘুরে খাজা বাবাই আবার এসেছে, বৎসর ঘুরে খাজা বাবাই আবার এসেছে, ভক্তদের হৃদয়ে খাজা বাবাই এসেছে, ভক্তদের হৃদয়ে খাজা বাবাই এসেছে। ধন্যবাদ বিথি দেওয়ান। আমার যা প্রশ্ন ছিল বড় সুন্দর করে তার জবাব দিয়ে আমার কাছে নতুন করে একটি প্রশ্ন তিনি রাখলেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি একদিনে একই সময়ে 70 ভক্তের বাড়িতে দাওয়াত খায়, মতান্তরে 40 ভক্ত। এখন এখান থেকে মানিকগঞ্জ যাইতে 4 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগে, চট্টগ্রাম যাইতে লাগে 6 ঘন্টা, এভাবে অনেক সময়ের ব্যতিক্রম হয়। একজন ব্যক্তিত্ব হয়ে তিনি এতগুলি বাড়িতে এক সময় দাওয়াত খাইলেন কিভাবে? বছর ঘুরে একটি চাঁদ আসে, যেটাকে বলা হয় রমজান মাসের চাঁদ, রোজার চাঁদ। এই রোজার মাসে এক ভক্ত এসে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদের মধ্যে মসজিদের মধ্যে বসা ভক্ত এসে বলছে, বাজান আমার মনে অনেক দিনের আশা যে আপনাকে আমার বাড়িতে নিয়ে একটু খাবার দাবার খাওয়াবো, আপনি যদি দয়া করে একটু গরিবের বাড়িতে যাইতেন। আমার বড় পীর কোনো কথা না বলে, কোনো বাধা না দিয়ে রাজি হয়ে গেলেন, যাও তোমার বাড়িতে আমি আগামীকালকে ইফতার করব। পরক্ষণেই আর এক ভক্ত গেলেন, বাজান আমি নিয়ত করেছি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব, আগামীকালকে যদি ইফতারের সময় আপনি আমার বাড়িতে গিয়ে ইফতার করতেন ধন্য হতাম। আমার বড় পীর বলে, যাও আগামীকালকে ইফতারের সময় তোমার বাড়িতে আমি ইফতার করব। এইভাবে 40 জন মতান্তরে 70 ভক্ত এসে আমার বড় পীরকে দাওয়াত দিলেন, সকলকেই বললেন আগামীকালকে ইফতারের সময় তোমাদের বাড়িতে আমি ইফতারি করব। পরের দিন চলে গেছে, তার পরের দিন আসলেন, ভক্তরা একত্রিত হইলেন। এক ভক্তটাকে বলে, জানিস আমাদের দয়াল বড় পীর তিনি গতকালকে ইফতারি করেছে আমার বাড়িতে। এক ভক্ত ফাল দিয়ে কয়ে, বেটা মিছা কথা বুঝতে, দয়াল কালকে আমার বাড়িতে ইফতার করছে।
আর এক ভক্ত কয় তোরা দুজনই মিশা কথা কস। গতকালকে বড় পীর আমার বাড়িতে ইফতার করছে বেটা। এইভাবে 70 জনে ঝগড়া লাগাই দিছে যে আমার বাড়িতে ইফতার করছে। আমার বড় পীর আইসা বলে তোমরা ঝগড়া করো কেন? কয় বাজান আপনি বলেন তো সত্য করে, আপনি কার বাড়িতে কালকে ইফতার করেছেন? আমার বাড়িতে না। আরেকজন কয় না দীনবন্ধু আপনি আমার বাড়িতে ইফতার করেছেন, বলেন সত্যি করে। আমার বড় পীর তখন ভক্তদেরকে ডাকে একটি গাছের তলায় নিয়ে গেলেন। গাছের পাতাগুলির মধ্যে আমার বড় পীর ভক্তদের ইশারা করে বললেন, গাছের পাতার দিকে তোমরা তাকাও। গাছের পাতার দিকে তাকিয়ে দেখে ভক্তরা প্রত্যেকটি পাতার মধ্যে একজন করে বড় পীর বসে। সুবহানাল্লাহ। ভক্তরা আর বুঝতে বাকি থাকলো না যে আমার বড় পীর গতকালকে ইফতারের সময় প্রত্যেক ভক্তের বাড়িতেই ইফতারি করেছে। তাই অলিয়া উলিয়ার দ্বারা অসম্ভব কোনো কিছুই হয় না রে বাবা। যারা ওলি আল্লাহ কামেল পীর, আমরা শাহ আলী বাবার দরবারে থাকি। শাহ আলী বাবার দরবার থেকে আজকে আমি রজ্জব দেওয়ান, কাজল দেওয়ান বলেন, লতিফ সরকার বলেন, শাহ আলম সরকার বলেন, আবুল সরকার বলেন, যত বড় বড় স্টার স্টার শিল্পী, সমস্ত শিল্পী শাহ আলী বাবার দরবারে তার খিচুড়ি খেয়ে। তাই শাহ আলী বাবাকে কাছে থেকে যারা না চিনলো, দূরের মানুষ এসে অনেক কিছু নিয়ে যায়, কাছে থাকতে আমরা কেউই চিনি না। এই যে খাজা বাবার দরবারে যাই, আমাদের দেখে অনেক খাদিমরা বলে তোরা খাজা বাবার প্রতি এত দুর্বল, খাজা বাবার দরবার থেকে তোরা কত কিছু নিয়ে যাস, কিন্তু দরবারে আমরা খেদমত করতে পারলাম না ভালো করে, আমরা কিছুই পাইলাম না। তো প্রশ্ন করার আগে আমার আম্মা একটা ঝাড়ি মেরে বসে। ঝাড়ি মারতে গিয়ে এত কথা, ওই হিন্দু সনাতন ধর্মের এক নাতি ওই তার ঠাকুরের কাছে গিয়ে কয়, ঠাকুর আমার একটা টেকা দাও। কয় কি করবা? কয় আমি একটু মেলায় যাবো। কয় 1 টাকা তো আমার কাছে নাই, কালকা নিস। কালকা গেছে, দেয় নাই। তো ঠাকুর আবার কি করে, ওই আগের দিনে তো মাস গণনার এরকম সিস্টেম ছিল না। তো ওই ঠাকুর একটা হাড়ির মধ্যে, মাটির হাড়ির মধ্যে বাহির থেকে ওই মাটির একটা খড়ি মাটি নিয়ে 1 তারিখ হইলে 1টা খড়ি রাখে, 2 তারিখ হইলে 2টা খড়ি রাখে, 3 তারিখ হইলে 3টা খড়ি রাখে। কেউ যদি এসে জিজ্ঞেস করে ঠাকুর আজকে তারিখ কত, তো উনি ওই হাড়ির থেকে ওই গুটি বের করে গুনে গুনে বলতো যে আজকে এত তারিখ। ঠাকুরের কাছে গিয়ে বলে কি আমাকে 1 টাকা দাও। আজকে দেওয়া যাবে না, তোমার তারিখ পুরো শেষ করবো আজকে। ওই বাইরের থেকে 3 খাবলা ওই খড়ি মাটি নিয়ে হাড়ির মধ্যে ঢুকায়া তারিখ দিয়ে একেবারে ভরে ফেলেছে। এক লোক আসছে, ও ঠাকুর মশাই বলেন তো আজকে তারিখ কত? বলে আপনি একটু বসেন, আমি একটু ভিতর থেকে আসি। ওই গিয়ে এখন হাড়ির মধ্যে গিয়ে দেখে হায় হায় তারিখ দিয়ে ভরা। গুনে 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 কয়েক খাবলা ফালাই দিছে, আগে ফালাই টেলা চাই দেখে এখন 45 হয়েছে। দৌড়ায় কয় ভাই আজকে তারিখ তো হয়েছে 45। তো ওই লোক কয় 45 কোন তারিখ হয়? তাই তো 3 কাবলা ফালাই দিয়ে তাই হয়েছে 45। আমার আম্মায় কথা 3 কাবলা ফালাই দিয়ে আজকে এত বড় কথা, এত কথা তোমার মধ্যে কই ছিল? যাক, কথা বলতে বলতে একটা পর্যায়ে যখন চলে যাবে, তোমার নিশানা নিরিখ যখন ঠিক থাকে, বাবা রে, নাম কে কখন কোথায় কিভাবে করবে কেউ জানে না, যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা তার প্রতি না থাকে। একটি গান মনে পড়ে গেল, পুরান একটি গান আমি রাখি। বড় পীর বড় পীর বড় পীর বড় পীর, ওগো তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি। বড় পীর জিলানি, তুমি জিলানের জিলানি, বড় পীর জিলানি, তুমি জিলানের জিলানি, বড় পীর জিলানি।
আরে বাগদাদে এক বুড়ি ছিল, বুড়ির একটি মাত্র ছেলে ছিল, ছেলে বিয়ার উপযুক্ত হলো, বরযাত্রী সঙ্গে নিয়া নদীর পারে যাই চলিয়া, নতুন এক নৌকা নিল, নদী পার হইয়া গেল, এবার বিয়া লয় করিয়া আবার সে ফিরিয়া নৌকাতে চড়ে গেল, নদীর মাঝখানে এলো, হঠাৎ এক ঝড় উঠিল, নৌকাটা ডুবে গেল, সকলি মরে গেল। এবার বুড়ি খবর পাইয়া নদীর পারে যাই চলিয়া, বুড়ি বেটি কাঁদতে ছিল, মোট 12 বছর গেল। একদিন আমার বড় পীরে ওই পথ দিয়া চলে, হঠাৎ করে লক্ষ্য করে বুড়ি একা কান্দে বসে, জিজ্ঞাসা করে মা জননী কান্দো কেন বলো তুমি? বুড়ি বেটি কথা পাইয়া বড় পীরকে তাই বলিয়া, বড় পীর কই আপনারে 12 বছর আগে রে ছেলে আমার গেছে মরে, তাদেরকে জিন্দা করেন প্রার্থনা করি বড় পীর জিলানী, তুমি জিলানের জিলানী বড় পীর জিলানী। আমার বড় পীরে কথা পাইয়া বড় পীর আল্লাহর কাছে যাই বলিয়া, শোনো আল্লাহ কই তোমারে 12 বছর আগে রে ছেলে একটা গেছে মরে, তাদেরকে জিন্দা করে। আল্লাহ তখন কথা পাইয়া বড় পীরকে তাই বলিয়া, বড় পীর কই তোমারে 12 বছর আগে রে যেই ছেলে গেছে মরে, কিছু পানিতে মিশেছে কিছু মাছে খেয়েছে, কিভাবে জিন্দা করবো এবার কও শুনি বড় পীর জিলানী, তুমি জিলানের জিলানী বড় পীর জিলানী, তুমি জিলানের জিলানী বড় পীর জিলানী। আমার বড় পীরে কথা পাইয়া আল্লাহর কাছে তাই বলিয়া, বড় পীরে কথা পাইয়া আমার আল্লাহর কাছে তাই বলিয়া, শোনো আল্লাহ কই তোমারে কোরআনে প্রমাণ আছে, হাসরের মাঠে একদিন হবে লক্ষ লক্ষ বছর আগে, যেসব মানুষ গেছে মরে সকল মানুষ জিন্দা হবে, এই কথা সত্যি হলে এই ছেলে জিন্দা হবে, কোরআনের বাণী বড় পীর জিলানী, তুমি জিলানের জিলানী বড় পীর জিলানী, তুমি জিলানের জিলানী বড় পীর জিলানী। আমার আল্লাহ তখন কথা পাইয়া বড় পীরকে তাই বলিয়া, আল্লাহ তখন কথা পাইয়া ওই আমার বড় পীরকে তাই বলিয়া, বড় পীর কই তোমারে হাতে মুষ্ঠে পানি নিয়া নদীতে দাও ছিটাইয়া, বড় পীরি কথা পাইয়া হাতের মুষ্ঠে পানি নিয়া কি জানি কি মুখে কইয়া নদীতে দাই ছিটাইয়া, হঠাৎ করে লক্ষ্য করে নতুন এক নৌকায় আসে, বরযাত্রী সঙ্গে নিয়া ঘাটেতে যাই ভিড়িয়া, বুড়িকে সালাম করে বড় পীরকে ভক্তি করো, বড় পীর নাম রাখিল কবিরতির নাম হইল, বড় পীরকে সালাম করো বড় পীরকে সালাম করো, কয় পাগল বনি বড় পীর জিলানী, তুমি জিলানের জিলানী বড় পীর জিলানী।
কাছে জানিবারে চাই, আরে সুন্দরভাবে জবাব দিবেন ভাবুকের গোসাই। প্রশ্ন করে আমার কাছে কিছু কথা বলে যে দয়াল জবাব আপনি দিবেন, তবে জবাব হিসাব করে দিন। আসলে বাবা হিসাবের ঘরটা এখনো আমার শূন্য। যদি এই শূন্যই না থাকতো তাহলে আমি রজ্জব দোয়ান আজকে এই গানের জগতেই থাকতাম। হিসেবের জগতে যদি কোনো মানুষ গিয়ে একবার পৌঁছে যায়, তার কোনো বাড়ি ঘর সংসার ছেলে মেয়ে মা বাবার কোনো ঠিক ঠিকানাই থাকে না, সে হয়ে যায় সম্পূর্ণ আলাদা। তাই তোমার কাছে প্রশ্ন, খাজা বাবার গুরু ওসমান হারুনিকে নিয়ে খাজা বাবা যাও হজ করতে, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে ওসমান হারুনি খাজা বাবার হাত উপরে করে আমার আল্লাহকে বলে, মাওলা তুমি আমার মঈনুদ্দিনকে কবুল করে নাও। আমার মাওলা কোনো কথা বলে না, আবার বলে, মালিক তুমি আমার মঈনুদ্দিনকে কবুল করে নাও। কোনো কথা বলে না। ওসমান হারুনি কয়, কি রে, যে আল্লাহর সঙ্গে আমি কথা বললেই সঙ্গে সঙ্গে জবাব দিত, এখন জবাব দেয় না কেন? নাকি আবার আমার কোনো ভুল হইল? এরপরে একটা কথা বলার সাথে সাথেই আমার আল্লাহ পাক ওসমান হারুনির কথার জবাব দিলেন। আপনার কাছে জানতে চাই, আপনি বলবেন ওসমান হারুনি এই পরের কথাটা কি এমন কথা বলাতে আল্লাহ খুশি হয়ে গেলেন? এই খুশিটার কথাটা কি? এই ছোট্ট করে একটি কথা তার মীমাংসা করবেন। তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে, আগুন হাই পানি, বড় পীর জিলানী তুমি জিলানের জিলানী, 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 বড় পীর জিলানী। আমার যাহা কথা ছিল তার জবাব দিয়েছে, কিন্তু পাইছি জবাব। তারপরে মনে হয় আর একটু ভালো করে দিলে আর একটু ভালো হইতো। তার কারণ এই ক্যাসেটটা তো মনে করেন যে অনেকেই শুনবে, তাই না? তাহলে তো প্রশ্নের উত্তরটা ওই রকম করে দিতে হয়। আপনি ওই আরামে আরামে গায়া যাবেন, মানে ওইরকম পরিশ্রম করবেন না, এরকম কিন্তু করেন না। ভালো করে উত্তর দিন, আর একটু সামনে আগাইয়া। আরেকটি কথা, যে আমি আগের স্টেজে একটি ছোট করে গল্প দিছিলাম, সে কিন্তু দেখা যায় আমার সে কিন্তু আরো অনেক বড় করেই গল্পটা দিয়েছেন। তবে ভাবে বোঝা গেল তিনি একটু রাগ হয়েছে আমার প্রতি, যে আমার ছাত্রী হয়ে আমাকে এরকম কথা বলে। এরকমও ভাবতে পারেন, তবে আপনি যদি আমার কাছে ছাত্রী হিসাবে সারা রাত্র মনে করেন তাহলে আপনার ভুল হবে। আরেকটি কথা, আপনি জানেন না যে বড় পীরের এক ভক্ত ছিল? সেদিন আপনাকে বললাম গল্পটা, ভাই কথাগুলো আপনার কি মনে নাই? যে বড় পীরের ভক্ত বড় পীরের বাড়ি আগুন লাগিয়ে দিছিল। কি এই ঘটনা জানেন না আপনারা? সবাই তো মনে হয় জানেন। কিন্তু আগুন লাগিয়ে দিছিল, বড় পীরেরও কিন্তু ক্ষমতা হয় নাই সে আগুন নিভানোর মতো। বড় পীরের কিন্তু ওই ভক্তেরই কিন্তু আগুন নিভাইতে হয়েছে, বড় পীর পারে নাই। কিন্তু আপনি মনে করেন যে ওরকম আমি আপনার একটি ভক্ত, একবার যদি আপনার দিকে কুদৃষ্টিতে তাকাই আপনার ভিতর কিন্তু আগুন লেগে যাইব। যদি আগুন না নিভাইতে পারি, আপনার বাবারও ক্ষমতা নেই যে এই আগুন নিভানোর মতো। তবে যাই হোক, আমি প্রথমে একটি খাজার গান রাখি, তারপর আমার কাছে কিছু কথা রেখেছেন, একটি প্রশ্ন রেখেছেন, আমি একটি গান রাখি, তারপরে জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল
রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল। খাজা নামে পাগল যারা দুনিয়া সুখ চাই না তারা সিরাতে না কইরাছে সম্বল। কত রাজা রাজ্য ছাড়ি হইয়া নামের প্রেম ভিখারি ও কত রাজা রাজ্য ছাড়ি হইয়া নামের প্রেম ভিখারি কণ্ঠ ভরে রাইখাছে গজল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল। একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল। কিসে দিব তার তুলনা পদ্মা মেঘনা যমুনা আনন্দে ঢেউ করে রে খলখল। ঢেউয়ের উপর ঢেউ পরি ছাইরা সুখে ভরার বাড়ি ও ঢেউয়ের উপর ঢেউ পরি ছাইরা সুখে ভরার বাড়ি উজান বহে ভাটি নদীর জল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল। একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল। গজল শুনে মরিল তার কুতুবুদ্দিন বখতিয়ার মায়াদেরই কাইটাছে সকল। মাতাল রাজা কেন্দ্রে বলে দিতাম খাজা তোমায় পেলে মাতাল রাজা কেন্দ্রে বলে দিতাম খাজা তোমায় পেলে মন তুলসী দুই নয়নের জল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল। একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল। আজকে আমার কাছে প্রশ্ন রেখেছেন যে আমার খাজা বাবার পীর ওসমান হারুনি, এই ওসমান হারুনি যখন আমার খাজা বাবাকে নিয়ে হজ করতে যান মক্কা শরীফে, হজ করার পরে ওসমান হারুনি আমার খাজা বাবার ডান হাত ধরে আল্লাহর কাছে বলতেছে, হে আল্লাহ আমার মাইনুদ্দিনকে তুমি কবুল করে নেন। এরকম আবারও বলছে যে হে আল্লাহ আমার মাইনুদ্দিনকে তুমি কবুল করে নাও। তখন এরকম দুইবার যখন বলল আল্লাহর কাছ থেকে কোনো সাড়া পেলেন না, তখন সাড়া পেলেন না। তারপরে তৃতীয়বার কি কথা বললেন যে আল্লাহ তখন সাড়া দিলেন, এই হলো প্রশ্ন যে আল্লাহ সাড়া দিলেন না দুইবার বলাতে তৃতীয়বার কি কথা বলেছিলেন যে আল্লাহ তখন আমার মাইনুদ্দিনকে কবুল করলেন। তখন এই বলেছিলেন ওসমান হারুনি যে আমার মাইনুদ্দিন বলি কিভাবে, আমারই তো আমার না, আমার মাইনুদ্দিন আমি বলি কিভাবে। তখন আমার মাইনুদ্দিন বলাতে আল্লাহ কবুল করতেছে না। তখন তৃতীয়বার বললেন, হে আল্লাহ তোমার মাইনুদ্দিনকে তুমি কবুল করে নাও। তখন আল্লাহ বলছে, আমি আমার মাইনুদ্দিনকে কবুল করলাম। এই ছিল তাহার কথা।
এবার আমি তাহার কাছে আরেকটি প্রশ্ন রাখব যে এই বড় পীর, এই খাজা বাবার জীবনী বা বড় পীরের জীবনী অনেকে শোনেন বা অন্যান্য পালার চেয়ে এই দুটি পালা মানুষ বেশি গুরুত্ব দিয়ে শুনেন, যেটা যেহেতু জীবনী। তে আমার কথা থাকবে যে আপনি ওইরকম করে উত্তর দিবেন। আর সে প্রশ্নটা যে বড় পীরের নাম, যে আমরা বড় পীর যে নাম নেই মুখে, আগে বড় পীরের নাম মুখে নিলে অজু করে নিতে হইতো। আগে বড় পীরের নাম মুখে নিলে অজু করে নিতে হইতো, অজু করে না নিলে কল্লা পড়ে যাইতো। আমার প্রশ্ন এখানে যে আগে অজু করে না নিলে কল্লা পড়তো, কিন্তু এখন আমরা যে এই যে মুখে বড় পীর বলতেছি, এখন তো আমরা অজু করি না, তাহলে এখন কল্লা পড়ে না কেন? তাহলে এই কল্লা পড়া বন্ধ হয়েছে কোন দিন থেকে? কিভাবে এই কল্লা পড়াটা বন্ধ হলো? আশা করি সুন্দর করে জবাব দিবেন। গজল শুনে কুতুবুদ্দিন বখতিয়ার মায়াবী কাইদাছে সকল, মাতাল রাজা কেন্দ্রে বলে দিলাম খাজা তোমায় পেলে। ও মাতাল রাজা কেন্দ্রে বলে দিলাম খাজা তোমায় পেলে। মন্ত্রী নয়নের দল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। ধন্যবাদ বিথি দেওয়ানকে। আমার যা প্রশ্ন ছিল খুব সুন্দর করে জবাব দিয়েছে। জবাব দিয়ে আমার কাছে একটি প্রশ্ন রাখলেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী আগে অজু ছাড়া কোনো মানুষ যদি বড় পীরের নাম নিত তাহলে তার ধর থেকে মাথাটা আলাদা হয়ে যেত। এখন আর ধর পড়ে না, এটা কোন দিন থেকে বন্ধ হইল? এটা বিভিন্ন মতে বিভিন্ন ভাবে মানুষের জবাব দেয়। তবে আমার যতটুক জানা, আমি যতটুক জেনেছি, বড় পীরের মতোই আল্লাহর ইশারায় একজন ফেরেশতা তিনি বাচ্চা রূপে এক পায়খানার মধ্যে বসে পায়খানা করে, বড় পীর ওই রাস্তা দিয়ে যায়, আর ওই ছেলেটা বসে বসে বড় পীরের নাম নেয়। ছেলেটা বাথরুম থেকে বের হয়েছে, আমার বড় পীর কয়, তুমি কে বাবা? আমার নামটা তুমি বাথরুমে বসে নিলা, তোমার কল্লা পড়লো না, কারণ কি? আমার পরিচয় দিব আপনারে পরে, আগে একটা কাজ করেন, আমরা দুজন একটা খেলা খেলি। কি খেলা? পালাপালি খেলা। আপনি লুকাইবেন, আপনার আমি খুঁজুম, আমি লুকামো, তারপরে আপনি খুঁজবেন আমার। ঠিক আছে। বড় পীর পালাইলেন আল্লাহর আরশের পায়া তলে ছায়া তলে নিচে গিয়া। ওই বাচ্চায় ওই জায়গায় গিয়া কয়, আপনি আর পালাইনার জায়গা পাইলেন না, এনে বলাইলেন। বড় পীর কয়, সর্বনাশ, এটা আবার কেমন মানুষ? বাচ্চারে আমার বড় পীর কয়, এবার তুমি পালাও। বাচ্চা আমার বড় পীরের নাসিকার দ্বারা নিঃশ্বাসের সাথে মিশে বড় পীরের দেহের ভিতরে গিয়ে লুকায় রইছে। বড় পীর সপ্ত আসমান পাতালের নিচে গিয়ে খুঁজলেন। খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে সারা পৃথিবী খুঁজে বড় পীর আর পাইলেন না। আমার মাওলার কাছে ডেকে বলে, মালিক, আমি বড় লজ্জায় পড়ে গেছি আজকে, এই লজ্জা থেকে আমাকে বাঁচাও। আমার মালিকে কয়, বড় পীর, তুমি যার সাথে পালাপালি খেলতেছো তারে তুমি ডাকো, তাইলেই তো পাও। বাচ্চারে কয়, হে বাচ্চা, তুমি তাড়াতাড়ি বের হও। নাকের নিঃশ্বাসের সাথে বের হওয়ার আগে বলছে গাইবে আওয়াজে, বড় পীর বাইরে হতে পারি, শর্ত একটা, আজকের থেকে আপনি বলেন বিনা অজুতে আপনার নাম নিলে
যেন কোনো মানুষের ধর না পড়ে। কারণ এই জন্য কলির যুগে অনেক মানুষ আসবে দুনিয়ার মোহ মায়ায় পড়ে, কখন যে ভুলে আপনার নাম নিবে কেউ জানবে না। তখন মায়ের সামনে যদি সন্তান নামটা নেয় আপনার, ওই মায়ের সামনে যদি তার সন্তানের ধরটা আলাদা হয়ে যায়, মা তখন বড় কষ্ট পাবে। সন্তানের সামনে মায়ের ধরটা যদি পড়ে যায়, সন্তান কষ্ট পাবে। তখন বড়বীর বললেন, যাও, আজকের থেকে আমার নামটা নিলে কেউ তার আর কল্লা পড়বে না। তবে আমার সম্মানে, ওই বাচ্চা বলল, আপনার সম্মানে তার শরীর থেকে আড়াইটা পশম পড়ে যাবে। ওই দিন থেকে বন্ধ হলে, এই তোমার কথা ছিল। তবে বাবা একটি কথা বলি, কয় আমার একটু রাগ হইছে, বড় পীরের এক ভক্ত, আপনি জানেন না, আগুন জ্বালায় দিছিল। কয় আপনার দিকে যদি একটু কুদৃষ্টিতে তাকাই, না রে বাবা, কুদৃষ্টিতে তাকায় তুমি কিছুই করতে পারবে না। যদি তোমার ভিতরে সুদৃষ্টি সুভাব থাকে, এশকে জালালি ফায়াস থাকে, তাহলে জালালি চাহনিতে তুমি অনেক কিছুই করতে পারবা, নইলে পারবা না। কুভাব, কুমনোভাব, কুস্বভাব, কুচরিত্র, কুমনোভাব নিয়ে যদি কোনো মানুষ কোনো মানুষের প্রতি আঘাত করে, সেটা আল্লাহর রহমত হয় না, সেখানে গজবই নাজিল হয়। যাই হোক, আমি একটি গান করছি, আপনারা সকলেই নিরবতার সহিত শ্রবণ করবেন, যেহেতু এটা আমার শেষ আসর। মাহবুবে এলাহি তুমি, মাহবুবে এলাহি তুমি, আউলিয়ার শিরোমণি, গাউসে আজম পীরানের বীর আব্দুল কাদির জিলানী, গাউসে আজম পীরানের বীর আব্দুল কাদির জিলানী। কাদরিয়া তোরি কামতে বায়াত যারা এই জগতে, কাদরিয়া তোরি কারমতে বায়াত যারা এই জগতে, ফিরব তোমার উসিলাতে, ফিরব তোমার উসিলাতে, দিল হবে তার রোশানি, গাউসে আজম পীরানের বীর আব্দুল কাদির জিলানী, গাউসে আজম পীরানের বীর আব্দুল কাদির জিলানী। ধন্য তুমি, তুমি মহান, কি গাহিব তোমার ঈশান। ধন্য তুমি, তুমি মহান, কি গাহিব তোমার ঈশান। কত মরা দেহে দিয়েছ প্রাণ, মরা দেহে দিয়েছ প্রাণ, পরে দেখলাম জীবনী, গাউসে আজম পীরানের বীর আব্দুল কাদির জিলানী। এক ভক্তের পৃষ্ঠে দিয়া ঘেঁষা, দেখাইলে দিয়া জব তামাশা, ভক্তের পৃষ্ঠে দিয়া ঘেঁষা, দেখাইলে জব তামাশা, সন্তান দিয়া পুরো আশা, সন্তান দিয়া পুরো আশা, দেখাইলে নিশানি, গাউসে আজম পীরানের বীর আব্দুল কাদির জিলানী।
খুরশেদ আলম গুনাহগার, তুমি ভক্তের পারের কান্ডার। খুরশেদ আলম গুনাহগার, তুমি ভক্তের পারের কান্ডার। অন্তিমে ভরসা তোমার, অন্তিমে ভরসা তোমার। চাই তোমার মেহেরবানি, কাউসেল আজম পীরানের পীর আব্দুল কাদির জিলানী। তবে যাক বাবাজি, যেহেতু আমার এই স্টেজে আসরটাই শেষ, খাজা বরফির পালায় আমাদের পালা করতে গিয়ে সুরে ছন্দে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সকলেই যার যার নিজ গুণে ক্ষমা করে দিবেন, দোয়া করবেন। আমাদের এই পালার মধ্যে যেন একটু সাধু গুরুর কৃপা হয়। সাধু গুরুর কৃপা যতক্ষণ পর্যন্ত না হবে বাবা, মানুষ বলে দাবি করা যাবে না। তাই যে যেখানে বসেই এই ক্যাসেটখানা উপভোগ করছেন, আপনারা সকলেই বিধি দেওয়ানোর জন্য, আমার জন্য, আমাদের সঙ্গে যারা যন্ত্রসঙ্গীতে সঙ্গ দিচ্ছে, প্রত্যেকেই এক একটি অবস্থানে তারা উস্তাদ ব্যক্তিত্ব, গুণী ব্যক্তিত্ব। ক্যাসেটটি যে স্টুডিওতে করছি আনিস ভাই, তার জন্য দোয়া করবেন। উনি যেন ভালোভাবে আমাদের এই গানগুলি সুন্দর করে রেকর্ডিং করে ভিডিওর মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছাইতে পারে, এ আশা আমরাও করি। সকলে সকলের তরে যেন দোয়া আশীর্বাদ। পৃথিবীর সকল মানুষ আমরা ধর্ম যে যাই যেভাবেই করি, সনাতন, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, আমরা সকলেই একটি পরিবারের সন্তান। কেউ আমরা মুসলমান হয়ে হিন্দুদের যেন অবজ্ঞা না করি, হিন্দু হয়ে যেন মুসলমানকে অবজ্ঞা না করি, বৌদ্ধদের অবজ্ঞা না করি, খ্রিস্টানদের অবজ্ঞা না করি। আমরা সকলেই যেন একটি সেই আদম থেকে আদমের সন্তান। মানুষ হয়ে যেন আরেকজন মানুষের ক্ষতি, মানুষকে হত্যা, এগুলি যেন আমরা না করি। তার থেকে আমরা যেন পরিত্রাণ পাই। সরল মনে, সরল ভাব নিয়ে সেই সরল পরম স্রষ্টার কথাগুলি যেন আমরা পালন করতে পারি। এ বলেই আমি আজকের মতো বিদায় নিব। সকলের প্রতি ভক্তি শ্রদ্ধাঞ্জলি ও সালাম। আসসালামু আলাইকুম। আয় মাহবুবে এলাহি তুমি, মাহবুবে এলাহি তুমি, আউলিয়ার শিরোমণি, কাউসেল আজম পীরানের পীর আব্দুল কাদির জিলানী। কাউসেল আজম পীরানের পীর আব্দুল কাদির জিলানী। কাউসেল আজম পীরানের পীর আব্দুল কাদির জিলানী। কাউসেল আজম পীরানের পীর আব্দুল কাদির জিলানী।